দিরাই শাল্লা, শান্ত এলাকা, কিন্তু কিছুদিন আগেও সেখানে ছিল অন্ধকার, দুর্নীতি, চুরি, বিভাজন আর হতাশার অচলাবস্থা। মানুষ আশা হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই এক নাম উচ্চারিত হতে শুরু করে, একজন মানুষ যিনি কথায় নয় কাজে বিশ্বাসী, শিশির মনির ভাই। তিনি এলেন নিঃশব্দে, কিন্তু কাজ শুরু করলেন বজ্রের গতিতে। 12 মাসব্যাপী শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, ইবনে সিনা হাসপাতালের উদ্বোধন, বাজারে বিদ্যুৎ সংযোগ, নারীদের হাতে সেলাই মেশিন। প্রতিটি উদ্যোগ যেন এক একটা বার্তা, আমি মানুষের পাশে আছি। যখন অন্যরা পোস্টার টাঙাচ্ছে, তিনি তখন মাঠে কাজ করছেন। যখন কেউ বক্তৃতা দিচ্ছে, তিনি তখন হাওরের পথে রাস্তা বানাচ্ছেন। শীতের রাতে শীত বস্ত্র নিয়ে হাজির, গরমের দিনে মাঠে খেলোয়াড়দের পাশে। মসজিদ, মন্দির, মাদ্রাসা, সব জায়গায় তার সহায়তার ছোঁয়া। 200টা ফুটবল টিমকে জার্সি দিয়েছেন, কিন্তু তার নিজের শরীরে কখনো অহংকারের ছাপ নেই। একসময় শাল্লা অশান্ত ছিল, চুরি হচ্ছিল একের পর এক, মানুষ আতঙ্কে ছিল। ঠিক তখন তিনি এগিয়ে এলেন, আর চুরি থেমে গেল। দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠে বললেন, জনগণের টাকায় কেউ রাজত্ব করতে পারবে না। এভাবেই তিনি হয়ে উঠলেন মানুষের মুখে মুখে এক নাম, শিশির মনির ভাই। কিন্তু যখন উন্নয়ন আসে, পুরনো রাজনীতির বাজারে নেমে আসে ঘটা, তাদের ঘুম হারাম হয়ে যায়। তাই শুরু হলো নতুন খেলা, অপপ্রচার, বিকৃতি আর মিথ্যার রাজনীতি। তার বক্তব্য কেটে জুড়ে বানানো হলো বিভ্রান্তি, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলো ভুয়া ক্লিপ। একটাই উদ্দেশ্য, মানুষকে ভুল পথে চলানো। কিন্তু তারা বুঝল না, সত্যকে দমন করা যায়, দাফন করা যায় না। কারণ মানুষ এখন দেখছে কে সত্যি উন্নয়ন করছে আর কে শুধু মঞ্চে চিৎকার করছে। শিশির মনির ভাইয়ের প্রতিটি পদক্ষেপ পুরনো রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। তিনি শিখিয়েছেন, রাজনীতি মানে প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা, বিভাজন নয়, ঐক্য, অপপ্রচার নয়, উন্নয়ন। শেষে একটা প্রশ্ন থেকে যায়, যে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে শিক্ষা, চিকিৎসা আর মানুষের জীবনে আলো নিয়ে আসে, তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ায় কারা? তাদের ভয় কিসের? উত্তরটা একটাই, সত্য যখন জেগে ওঠে, মিথ্যার রাজত্ব